জিশান, জিশান। আচ্ছা, তুমি আমাকে ওইভাবে ঠেলে সরিয়ে দিলে কেন? কারণ তীর তো ধনুক থেকে বেরিয়েই গেছিল। হ্যাঁ হ্যাঁ, সে লক্ষ্যভেদ করার আগে আমি এসে শিখণ্ডীর মতো দাঁড়িয়ে পড়লাম। মম, তুমি কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। বলো কি মেয়েটা? দেখি তো কি 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 হয়েছে বলো তো। এই মেয়েটা ঠিক আছে তো? আরে ঠিক মানে একদম ঠিক আছে, খুব ভালো আছে। সারা সাবধান। কেন সাবধান কেন মম? ও তো বলে গেল এটা ওর একটা রোগ। কি যেন নামটা বলে গেল? এই রোগটাকে বলে সোমনাম বলেছে, ওই ঘুমের মধ্যে হাঁটা। মানে এটা ভীষণ বাজে একটা রোগ। ঘুমের মধ্যে হয়তো অনেক অ্যাক্টিভিটি করলো, কিন্তু ঘুম ভাঙলে ভুলেই যাবে যে ঘুমের মধ্যে কি করেছে। একেবারে বাজে। কিছুই না, ও ঘুম ভেঙে সোজা সারার ঘরেই আসছিল। আর সারার ঘরে এসে যেই ঢুকলো তখনই ফাঁক পেয়ে আরে বাবা জিশানকে, জামাই ডোন্ট মাইন্ড, একটু জিশানকে জড়াতে চাইছিল। আমি মাঝখানে ঢুকে পড়েছি। হ্যাঁ, জিনিসটা কিন্তু হাসির নয় সারা, তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু বেস্ট নাও হতে পারে। এসো সঞ্জয়। চল মম, তুমি কি কিছু ডাউট করছো? অনেক কিছু। কাল সকালে প্রেসক্রিপশন চাইবো ডক্টরের। যদি ভুল না করে থাকি তাহলে কোশমিন কালেও ওর ঘুমের মধ্যে হাঁটাচলা করার রোগ একেবারেই নেই, বরং অন্য রোগে ভুগছে। কি রোগ? পরে বলবো। সঞ্জয় চল। চল, গুড নাইট। গুড নাইট। কি হলো বলো তো এটা? সেটা তো আমিও বুঝতে পারছি না। ও তোমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। ও তোমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। ও তোমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল জিশান? হ্যাঁ, আচ্ছা ও যদি তোমাকে জড়িয়ে ধরতো তাহলে তুমি খুব মজা পেতে, তাই না? বাবা তুমি এসব কি বলছো? ও আমাকে জড়িয়ে ধরেনি তো। ও ধরেনি তো, তার মানে তোমার আফসোস হচ্ছে ও তোমাকে জড়িয়ে ধরেনি বলে? আরে আফসোস হতে যাবে কি সব বলছো? কি একদম টাচ করবে না? কি বলছি মানে যেটা বলছি একদম ঠিক বলছি। ও জড়িয়ে ধরলে তোমার খুব মজা হতো, তাই না? না 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 না, টাচ করবে না। তুমি আগে আমার কথা আনসার দাও। তুমি বড় না 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 না। এই তো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার, জয়া কোথায়? এসে গেছি, আমি এসে গেছি।
বাহ, সঞ্জয় দা তো দেখছি জয়া বৌদিকে একদম চোখে হারায়। ও তুমি বুঝবে না, আরে হাজার হলে আই বুড়ো তো, সব বুঝতে গেলে বিয়ে করতে হয়, বুঝলে? বিয়ে করতে হয়। ওকে বিয়ে করবে কি? কেন? তোমার মতো ছেলের কপালে বউ জুটবে না গো। যে জুটবে তার কপালে অশেষ দুঃখ আছে। এই জিন্দা, আর প্রজ্ঞা, তুই একটা কাজ কর না। হ্যাঁ বলো জাম্মা। ওই কিচেনে একটু ওই বয়েল চিকেন আছে না, ওটা স্টক থেকে বার কর। আর ফ্রিজ থেকে একটু চিজ আর শসা টমেটো এগুলোকে একটু কেটে নিয়ে আয়, স্যান্ডউইচ বানাবো। আমাকে কফি আর স্যান্ডউইচটা দাও। আরে ঠিক করে একটু বস তুই। মানে? আরে ঠিক করে বস। কাউকে গুড মর্নিং বললি না, কাউকে সুপ্রভাত বললি না, এসে এমন ভাবে বসলি যেন জমিদারের বাড়িতে বসে আছিস। এইভাবে কথা বলছো কেন তুমি? বলছি তার কারণ হলো এই যে বয়েলড এগগুলো রাখা আছে তার ছালগুলো ছাড়িয়ে দাও। আমি পারবো না। ওকে কেন জোর করছো? ওকে করতে হবে না, আমি করে দিচ্ছি। না, ও করবে। আমি বললাম তো আমি করব না। তুমি কিন্তু ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ। তোমার বাধ্য হতে কোনো কারণ নেই আমার, তাই না? আগে নিজেকে সুপিরিয়র প্রমাণ করে দেখাও, আমার লেভেলে নিজেকে এনে দেখাও, তারপর আমি নয় তোমার কথা মতো চলবো, তাই না জেম্মা? আর তাছাড়া আমাদের জেনারেশনে তোমাদের মতো মহিলাদের জাস্ট কেউ পোছে না, কেউ পোছে না। রাকা, ঠিক করে কথা বলো। তুই এইভাবে কেন কথা বলছিস রাকা? না না, ভুল তো কিছু বলেনি। কন্টিনিউয়াসলি যদি একটা মেয়েকে এভাবে চাবুক দিয়ে শাসন করা হয় তাহলে তো মুশকিল হবেই। এইভাবে কিন্তু না মেয়েরা ঠিক থাকে না। শাসন করা হয়নি বলেই ওর এই অবস্থা। ছোটবেলা থেকে চোখের সামনে মদ্যপ অবস্থায় বাবাকে মার সঙ্গে ঝগড়া করতে দেখেছে। তারপর থামলে কেন জেম্মা? বলো বলো, কেন থামলে বলো। রাকা, অনেক হয়েছে, চুপ কর। দি, কি হচ্ছে কি এইসব? বেশ করেছি। কেন থামলে? বলো বলো, তোমার সাহস নেই বলার? বলার সাহস নেই না যে আমার ড্যাডের একটা অন্য রিলেশনশিপ আছে, আমার মম অন্যের সাথে ঘুরে বেড়ায়? সাহস নেই বলার তোমার? মারবো তোকে এক থাপ্পড়। ইয়ার কি পাচ্ছিস তুই? ওকে বেরো না। আননেসেসারি মেয়েটাকে এইভাবে বকা খাওয়াচ্ছ তুমি। বকা আমি খাওয়াইনি, ওকে শুধু ডিমের খোসাগুলো ছাড়াতে বলেছি। অসুবিধা কোথায়? কেন তোমার মেয়ে করতে পারছে না? সে কোথায়? মহারানীর কি এখনো ঘুম ভাঙেনি নাকি? মহারানীর ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। এ নাও। কি এগুলো? আমি আজ ঈশান সকাল সকাল মর্নিং ওয়াকে গেছিলাম। সামনে একটা জিলিপির দোকান ছিল, তাই সবার জন্য আমরা গরম গরম জিলিপি কিনে আনলাম। হ্যাঁ, এই হলো আমার মেয়ে, পরিবারের সবার কথা ভাবে। হ্যাঁ, আমরা তো সবাই খারাপ। তুমি অত বেশি কথা বলো না, তাড়াতাড়ি যাও, অফিসে লেট হয়ে যাবে। পরপর 3 দিন যদি দেখি লাল কালির দাগ, তাহলে কিন্তু তোমার অফিস থেকে স্যালারি কাটা যাবে। হোয়াট ডু ইউ মিন? আমি কি তোমার কোম্পানির বেতনভুক কর্মচারী নাকি? হ্যাঁ, বেতনভুক কর্মচারী তো বটেই, আমার না হোক সঞ্জয়। সেটা কাকাইকে বুঝে নিতে দাও। না 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 না, আমি কিছু বুঝবো না, কারণ সর্বজয়া চৌধুরী হচ্ছে কোম্পানির মালিক। সে তো নামকাও আসতে। রাখা না ঠিক কথাই বলে, তোমার কোনো যোগ্যতা নেই। শুধু বর দুটো পয়সা উপার্জন করে বলে তোমার দেমাকে মাটিতে পা পড়ে না।
হ্যাঁ, কালকে যে শাড়িটা পরেছিল, যে অর্নামেন্টস গুলো পরেছিল, দেখলেই বোঝা যায় না সে মালকিন। আর আমরা সবাই করুণার পাত্রী। আচ্ছা, এসব কি কথাবার্তা হচ্ছে? তোমরা প্লিজ থামো না এবার। তুমি তাড়াতাড়ি খাও, দিয়ে রেডি হয়ে নাও। দাদা কোথায়? কেন? বাইরে ময়লা ফেলতে হবে। আমি ফেলে দিচ্ছি। না, তুমি নয়। আচ্ছা, রাকা যখন ডিমের খোসাটা ছাড়াতে পারবেই না, তাহলে রাকা একটু ময়লাটা ফেলে আসুক। আমি বাইরে গিয়ে ময়লা ফেলবো? আমি পারবো না। কেন? আমার গা ঘিন ঘিন করে। আমি কোনো ডার্টি জিনিসে হাত দিতে পছন্দ করি না। বাট তোমার মাইন্ডটা তো ভীষণ ডার্টি হয়ে গেছে। জেম্মা, এইভাবে কথা বলো না। এইভাবে কথা বললে কিন্তু তাড়িয়ে দেবে তো? হ্যাঁ, কি তাড়িয়ে দেবে তো? এইটাই তো বাকি ছিল, এইটাই বাকি ছিল। তুমি সবাইকে তাড়িয়ে দেবে, আমাকে তাড়িয়ে দেবে, দর্শনাকে তাড়িয়ে দেবে, আমার ড্যাডকে তাড়িয়ে দেবে, ছোটকাকে তাড়িয়ে দেবে। এইটাই তোমার প্ল্যান। এইভাবেই তুমি পরিবার গড়ার প্ল্যান করেছো না, সবাইকে তাড়িয়ে দিয়ে। ফ্যামিলি প্ল্যান, এইটা তোমার ফ্যামিলি প্ল্যান, তাই তো? কি হচ্ছে কি? ওর গায়ে জ্বালা ধরেছে, কারণ আমি প্রজেক্টে ভুল ধরেছি না। ভাবতেই পারে না এরকম একটা কি যেন বলে রাখা। হ্যাঁ, পাতি গ্রাজুয়েট, টেনে টুনে একটা বিএ পাশ করা মহিলা কিভাবে ওর প্রজেক্টে ভুল ধরলো, তাই না? ইগোয় লেগেছে না? আরো ভুল ধরা আছে। মানে কি হয়েছে? আরো ভুল ধরেছি আমি। তুমি ভাবতে পারবে না কোম্পানির কি অবস্থা করে রেখেছে। কি? আমি অডিটরদের সঙ্গে বসেছি, অনেক এন্ট্রি ভুল আছে। এন্ট্রি মানে কোন এন্ট্রির কথা বলছো তুমি? টোটাল ডেটা এন্ট্রি থেকে শুরু করে সব ভুল। তুমি কি বোঝো এসবের বলো তো? হ্যাঁ, কি ডিগ্রি আছে তোমার? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, এসবের কি বোঝো তুমি? তুমি কি তুমি? আমি কিছুই নেই, তবে পড়লে সব পারা যায়। সে ডিগ্রি থাকুক আর না থাকুক। রাকা, ময়লাগুলো ফেলে দিয়ে এসো। আমি পারবো না। ময়লা দিয়ে এসো। আমি পারবো না। তুমি ময়লা ফেলবে। আমি বললাম তো, আমি ময়লা ফেলতে পারবো না। আর তাছাড়া এগুলো বাড়ির চাকর বাকরদের কাজ। টেনে মারো এক থাপ্পড়। মেরো না ওকে। তুমি যাবে না তো? না। ঠিক আছে, ওর পকেট মানি বন্ধ করে দাও। পকেট মানি বন্ধ আজ থেকে তোমার। সর্বজয়া চৌধুরী, রাকা, তুই নাম ধরে ডাকছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কিম্মার নাম ধরে ডাকছিস? তোমার কিছু বলার আছে? একদিন না আমার কাছ থেকে হাত পেতে তোমাকে টাকা চাইতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। শরীর কেমন আছে? একটু উইক আছি, মানে আচ্ছা কাল রাতে কি আমি কিছু করে বসেছি না? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে হাঁটছিলে। হ্যাঁ, সকালবেলা কাকিন্স বলছিল। তুমি কি স্লিপ ওয়াকার নাকি?
হ্যাঁ মানে এটা এটা আমার অনেক দিনকার রোগ। আমার পরিচিত একজন খুব ভালো ডক্টর আছে, আমি তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। নো 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 ইটস অল রাইট, মানে আমার ডক্টর আছে। তাই? তাহলে প্রেসক্রিপশনটা দেখিও। হ্যাঁ হ্যাঁ, প্রেসক্রিপশনটা দেখিও আমায়। ওর প্রেসক্রিপশন তুমি থেকে কি করবে? তুমি কি ডাক্তার নাকি? হ্যাঁ মনস্বীর, এর মধ্যে তুমি ইন্টারফেয়ার না করলেও চলবে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রেসক্রিপশনটা দেখিও। শুনতে পেলে আমার কথা? তোমার রোগটা যে ডক্টরকে দেখিয়েছো তার প্রেসক্রিপশনটা আমাকে দেখিও। খুব খুব শেয়ানা এই মহিলা। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। কি হচ্ছে দুজনের মধ্যে কে জানে। কি আর হবে, লেগেছে শিয়ানে শিয়ানে কোলাকুলি, রতনে রতন চেনে দিদি, আর শুয়োরে চেনে কচু। সারা, সারা আমার টাওয়েলটা দাও না। আরে সারা, আমি টাওয়েলটা ভুলে গেছি, এখনো বিছানায় আছে বোধহয়। একটু টাওয়েলটা দাও না প্লিজ। সারা টাওয়েলটা দাও। সারা, সারা তুমি কোথায়? সারা, আরে কোথায় আছো গো? একটু টাওয়েলটা প্লিজ দাও আমায়। আমি যে ঠিক সময় চলে এসেছি জিশান। সারা প্লিজ দাও টাওয়েলটা। আমি ভুলে গেছি টাওয়েলটা, দেখো না বিছানার উপর আছে বোধহয়। সারা টাওয়েলটা দাও। I love you so much, Sarah. I love you, love you, love you. I love you, love you. জিশান আই লাভ ইউ কবে বলছে? I love you. I love you so much, Sarah. I love you, love you, love you. I love you, love you. জিশান, জিশান, রতি, রতি তুমি এখানে? আমি 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 এই ঘরে কেউ নেই দেখে আমি আমি এখানে। আমি এখানে কি রতি? সারা, সারা, জিশান, জিশান আমাকে। জিশান তোমাকে কি? রতি, জিশান তোমাকে কি? জিশান আমাকে, আই এম সরি। জিশান, জিশান আমাকে, আমাকে জিশান। জি 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 জি। রতি তুমি কেঁদো না, তুমি বলো। রতি তুমি পরিষ্কার করে বলো, জিশান তোমাকে কি? রতি বলো প্লিজ, কেঁদো না। জিশান, জিশান যেটা করেছে সেটা ঠিক করেনি। জিশান কি ঠিক করেনি? রতি বলো, উত্তর দাও। জিশান কি ঠিক করেছে? রতি, রতি শোনো, রতি। আই সরি, সরি জিশান, জিশান, জিশান করেছে সেটা ঠিক করেছে, সেটা ঠিক করে। সরি জিশান, 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 জিশান। Sarah? Sarah?
আরে কি হয়েছে কি? আরে সারা আমি সরি, তুমি কোথায় আছো? আমি কি দেখতে পাচ্ছি না। আপনার কে এসেছিল বাথরুমে? বাথরুমে কে এসেছিল তুমি সেটা জানো না তাই না? হ্যাঁ, আমি জানি না। আমি তো তোমাকে ডাকলাম টাওয়েলটা দেওয়ার জন্য, তুমি এসে টাওয়েলটা দিলে, তোমায় আমি টেনে নিলাম। তারপরে তোমার আওয়াজ শুনে মনে হলো তুমি না। ওটা কে ছিল? দেখতে পাচ্ছি না আমি কিছু। ওইটা রতি ছিল।